পাহাড়ে টানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর বেড়ে গিয়েছে আর এর প্রভাব পড়েছে মাল মহকুমার পশ্চিম দোলাইগাঁও এলাকায়। সিকিমে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। রাতভর প্রবল বৃষ্টি, তার জন্য বিভিন্ন জায়গায় একাধিক স্থানে ধস নেমেছে, ভেঙে পড়েছে গুরুত্বপূর্ণ রাস্তা, থমকে গিয়েছে যান চলাচল, যার জেরে বিপাকে উত্তরবঙ্গ ও সিকিমবাসী। পাহাড়ে একটানা ভারী বৃষ্টিতে বেড়ে গিয়েছে তিস্তা নদীর জল। এর ফলে মাল মহকুমার ক্রান্তি ব্লকের পশ্চিম দোলাইগাঁও এলাকা প্লাবিত। তিস্তার জলস্তর এতটাই বেড়ে যায় যে গজলডোবা তিস্তা ব্যারেজের দুটি গেট খুলে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সেই জলে ডুবে যায় একাধিক বাড়িঘর। তারপর আমি তো জানতে পারলাম যে জলটা বাড়তেছে, তখন আসলাম, আসার পরে দেখি যে জল হুড় দেখতেছি। আচ্ছা, তারপরে হঠাৎ করে আমি পাঠাইলাম গ্রুপে। মানে কি বিষয়টা প্রশাসনের কাউকে জানিয়েছেন? না, এটা তো গ্রুপে সবাই দেখতে পায়। আমরা তো এর আগেও বলছি যে এই যে ফরেস্টটা আছে, ফরেস্টটার সাইড দিয়ে যে একটা গাইড বান করে দিত না, তাইলে এই লোকগুলো কিন্তু বেঁচে যেত। প্রশাসনের পক্ষ থেকে দুর্গত পরিবারগুলোর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। গত বছরও বর্ষার শুরু থেকেই প্লাবিত হয়েছিল পশ্চিম দোলাইগাঁও এলাকা। সেই সময় দীর্ঘদিন বাঁধের ওপর অস্থায়ী শিবির গড়ে তোলা হয়েছিল বন্যা কবলিত পরিবারগুলোর জন্য। তিস্তার জল আটকাতে দীর্ঘদিন ধরেই একটি বাঁধের দাবি জানিয়ে আসছেন দোলাইগাঁওয়ের বাসিন্দারা। সিকিমে টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি। রাতভর প্রবল বর্ষণের জেরে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। সিকিমের মঙ্গন থেকে সিংতাম যাওয়ার রাস্তা ধসের কারণে পুরোপুরি বন্ধ রয়েছে। বিপর্যস্ত 10 নম্বর জাতীয় সড়কের 9 মাইল এলাকা। গরমের ছুটিতে অনেকেই সিকিম ঘুরতে যান। সিকিম প্রশাসনের পক্ষ থেকে হাল হাকিকত জেনে যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।